নাবালিকা ভাগিনী ও বিবাহিত মামার প্রেমে তোলপাড় আসামের হাইলাকান্দি। কথায় আছে, পিরিতি কাঁঠালের আটা যায় না ধোয়া সাবানে, সখী আমার মনের ময়লা যাইব কেমনে। প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, এমন একটি জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে আসামের হাইলাকান্দিতে। নাবালিকা ভাগিনীকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রায় 2 মাস হতে সঙ্গে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল আপন মামা। নুরানা। কোন ক্লাসে পড়ো? 8 এ। তোমার স্কুলের নাম? কাসারিতলে মে স্কুল। ক্লাস 8 এ পড়ো? ইয়েস। যার সাথে তুমি গিয়েছো তার সাথে তোমার কি সম্পর্ক? মামা। মামা তোমাকে নিয়ে গিয়েছিল? ইয়েস। কতদিন আগে? 2 মাস হয়ে যায়। মামা তোমার সাথে বলপূর্বক কোনো কিছু শারীরিক সম্পর্ক করেছে? ইয়েস। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত মামা বুরহান উদ্দিন। সেই সঙ্গে পুলিশ উদ্ধার করলো 8ম শ্রেণীর নাবালিকা রোজানাকে। গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক লস্কর পুলিশ বাহিনী নিয়ে বুধবার সন্ধ্যায় রায়পুর গ্রামের এক বাড়ি হতে 14 বছর বয়সী রোজানা সহ অভিযুক্ত বুরহানকে আটক করতে সক্ষম হন। উল্লেখ্য যে হাইলাকান্দি জেলার লালা থানা এলাকার নুলাই তোরাসরা গ্রামের নাসির উদ্দিনের 14 বছর বয়সী নাবালিকা কন্যা জুয়া 27 জানুয়ারি তারিখে ঘর হতে নিরুদ্দেশ হওয়ায় পার্শ্ববর্তী বিলাইপুর পুলিশ ফাঁড়িতে মেয়ের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন তিনি। ছেলেটা যে নিচে তার বাগ্নিরে, এটা শরীয়তের মধ্যে এটা কোনো রাস্তা নাই, টোটাল সমাজ বিরোধী এবং আইনে বিরোধী। আর হে যে একটা মাইনর তার বাগ্নি নিচে, ওদিকে মানুষ সমাজের মধ্যে একটা কলঙ্ক। আর তার উচিত শাস্তি, সাজা এবং শাস্তি হোক, এটা আমরা সচেতন নাগরিক হিসাবে আমি তার দীক্ষার জানাই। আর যে মানুষ সমাজের মধ্যে, এটা হিন্দু আর মুসলিম নয়, মানুষ সমাজের মধ্যে এই সমস্ত যে ঘটনাটা করছে, ঘটনার প্রতি আমি তীব্র নিন্দা জানাই এবং দীক্ষার জানাই। আর তার উচিত সাজা এবং শাস্তি হোক। আর তৎসঙ্গে আমার ছেলেটাই বিবাহিত ছেলে, তার একটা বাচ্চা আছে, ওদিকে তার উচিত সাজা শাস্তি হোক। আর তৎসঙ্গে একটা ধন্যবাদ জানাই আমার নিবিয়া আইসি আব্দুল হক লস্কর, তান তৎপরতা, তান সাহায্য সহযোগিতায় এই ছেলেটারে এবং মেয়েটারে উদ্ধার করিয়ে আনছেন। আমি নিবিয়া ওয়াচ পোস্টের ইনচার্জ আব্দুল হক লস্করকে আমি ধন্যবাদ জানাই। যদি তাই আনতা না, তাহলে এই 2টা মানুষের যে পরিমাণ মানে পাবলিকে ব্যারিয়ার আসছিল, যদি তাই খবর পাইতে লেট হইতে এবং আজকের দিনটা যদি সন্ধ্যা 7টার আগ পর্যন্ত যদি তাই কোনো খবর পাইতে না, তাহলে 2টা মানুষ আজকে মার্ডার হইলে অনেক। এই এলাকার মানুষ এই সমস্ত জিনিসে মানে মানিয়ে নিলে না অনেক, যার কারণে তাই এটা একটা দিক দিয়ে তাই যে 2টা মানুষের প্রাণ বাঁচাইছেন, আমি তানে ধন্যবাদ জানাই। আর পুলিশ কাস্টডি আনছেন, আর যে থানার আন্ডারে কেস আছে সেই থানার তাই সম্ভবত দিবা। একই গ্রামের বাসিন্দা নাবালিকার আপন মামাও ওই দিন হতেই নিখোঁজ ছিল। কিন্তু মাত্র 1 বছর আগে বিবাহ পাশে আবদ্ধ ও এক সন্তানের জনক আপন শ্যালক যে তার মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, এ কথা ঘুণাক্ষরেও টের পাননি নাবালিকার বাবা। ঘটনাটা হয়েছে তো আমি বাড়িতে আসলাম না, ওই সময় বাজারও আসলাম, বাজার থেকে আবার হয়তো আমি আমার মেয়ে পাইছি না হওয়ার কারণে আমি খুঁজাইছি। খুঁজাইয়া আমার বোঝা গেছে যে আমার শালায় নিয়েছে, শালায় মামার বাগনি নিয়ে গেছে, এমন কিছু হয়েছে না, আমরা সন্দেহ করছি না। মেয়ে নিখোঁজ হওয়ার পর শুধু পুলিশের রিপোর্ট জানিয়ে ক্ষান্ত হননি, বরং বিভিন্ন কৌশল, ব্যক্তিগত প্রচেষ্টা ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে অভিযুক্ত মামা বুরহান ভাগিনী রোজানাকে নিয়ে কিছুদিন গৌহাটির এক ভাড়া বাড়িতে স্বামী স্ত্রীর রূপে দিন কাটানোর পর গত মঙ্গলবার রায়পুর স্থিত তার পৈতৃক গ্রামের এক বাড়ি এসে আশ্রয় নেন। তোমার নাম কি? বুরহান উদ্দিন। বাড়ি? তুমি কি বিবাহিত? তোমার কি স্ত্রী পুত্র আছে? হ্যাঁ আছে। এরপরে তুমি ওই নাবালিকাকে নিয়ে গিয়েছো? হ্যাঁ ঠিক।
কোন উদ্দেশ্যে? বিয়া করার উদ্দেশ্যে? হ্যাঁ বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, নিয়ে গেছে। যেহেতু মামা ভাগিনীর অবৈধ সম্পর্ক শুধুমাত্র শরীয়তে বরখেলাপ নয়, বরং মানবতা বিরোধী, গ্রামবাসীদের মনে এ নিয়ে ক্ষোভের সঞ্চার হতে শুরু করে। প্রেমী যুগল একদল উত্তেজিত মানুষের আক্রমণের শিকার হতে পারে এমন এক গোপন বার্তা পেয়ে তৎক্ষণাৎ মাঠে নেমে পড়েন নিভিয়া পুলিশ আব্দুল হক লস্কর। মেয়ের একটা মাইনর মেয়ে বেলেরপুর থেকে একটা ছেলে বাগাইয়া নিছে, নিয়া গুয়াহাটি কিছুদিন থাকিয়া গুয়াহাটি থেকে ঘুরিয়া আইয়া মানে তার পুরানা বাড়ি রায়পুর গ্রামে রয়েছে। রোয়ার পরে ওখানে লোকাল কিছু মানুষে মেয়েটারে এবং ছেলেটারে গ্রামও ঘেরাও করে রাখছে। খবরটা আইয়া দিছে আমার মেয়ের বাবায় যে গত 27/1/2019 ইংরেজিতে একটা মিসিং এফআইআর করছে আন্ডার লালা পিএস বিলাইপুর ওয়াশ পোস্ট। ওখান থেকে গিয়া ওই এফআইআরটা শো করার পরে আমি দেখলাম যে হয়তো এখানে কোনো, যেহেতু এটা সমাজ বিরোধী জিনিস, মামায় বাগনিরে বাগাইয়া নিছে আর শরীয়ত বিরোধী, তার লাগিয়ে আমি এখানে দেনেন দিয়ার গিয়া হয়তো কোনো ইনসিডেন্ট করতে পারে, গোটার আগে তারা উদ্ধার করিয়া নিবিয়া ওয়াশ পোস্টে নিয়ে আসছে। এখন তাদের কি করা হবে? এখন তারারে ওসি লালার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। এখন বিলাইপুর ইনচার্জে ওসির কমান্ডে ওসি নির্দেশ দিয়েছেন বিলাইপুর আইসি আইয়া মেয়ে এবং ছেলে এখান থেকে আমার আউটপোস্ট থেকে নিবিয়া ওয়াশ পোস্ট থেকে তাই রিসিভ করিয়া নিয়ে যাইবা লালা থানায়। মেয়েটির বয়স কত? মেয়েটির বয়স হইল 14 বছর। আর ছেলেটা অলরেডি একটা ম্যারিড, তার আরো একটা ছেলে আছে। ছেলের স্টেটমেন্ট মতে আমি জানতে পারছি। পুলিশ মেয়েটির মা বাবাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হন অভিযুক্তকে। এদিকে নাবালিকা মেয়েটি অন্তঃসত্ত্বা বলেও পুলিশকে স্বীকারোক্তি দিয়েছে বুরহান। অভিযুক্তর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করবে লালা পুলিশ। সম্প্রতি ইসলাম বিরোধী এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন জনে।